একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। আমি বলেছি যে সম্ভবত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দেশে আছেন কিনা এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যে তথ্য দিয়েছিলেন, একদিনের মধ্যেই সেই তথ্য নিয়ে ভুল স্বীকার করলেন তিনি। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এবং বৈঠক হলে তা কবে হবে। জবাবে প্রেস সচিব জানিয়েছিলেন, আমরা যেটা জানতে পেরেছি যে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে কিয়ার স্টারমার কানাডায় আছেন। এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেছিলেন, শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে আছেন, কিন্তু তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান না। এদিকে বুধবার শফিকুল আলম জানান, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। তার এমন বক্তব্যকে অনেকেই মিস ইন্টারপ্রেট করছেন। শফিকুল আলম বলেন, বিটিভিতে পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন যে আমি সম্ভবত বলেছি, তারপরও এটা আমার একটা মিস্টেক হয়েছে। তিনি আরো বলেন, ব্রিটেনে এখন ওদের বাজেটের স্পেন্ডিং কিভাবে কি হয়েছে সেটা রিভিউ হচ্ছে। এ নিয়ে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত। ডক্টর ইউনূসের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন শফিকুল আলম। আমাদের মানে আমরা যারা চিফ অ্যাডভাইজারের সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাবালি পার্কে। এই যে চিফ অ্যাডভাইজার তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে লন্ডনে সফর করছেন, সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে, সলিডারিটি জানিয়ে। এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে, হাজার হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি, এটা অ্যামেজিং। এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল। এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক, প্রায় 7 লক্ষ বাংলাদেশি এখানে আছেন, এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় বড় উঁচু জায়গায় আছেন। তো তারা তাদের এই সময়টাকে এটা এখন একটা উইকডে চলছে, সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাজ থেকে ওই অনুষ্ঠানে আসছিল। ইতিপূর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নাই যে এইভাবে মানে ব্যক্ত করতে, আমরা এইভাবে দেখি নাই। মানে প্রফেসর ইউনূস যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবারও দেখেছি। এটা একটা খুবই, সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে, তার প্রতি তার অকুণ্ঠ সাপোর্ট ব্যক্ত করতে। প্রফেসর ইউনূস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই। এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।